হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি সকাল সকাল স্নান টান করে ঘরের শিবলিঙ্গকে আগে ভালো করে পুজো করে নিচ্ছি। তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো ঘরের শিবলিঙ্গ থেকেই পুজোটা শুরু করলাম। তো এই যে দেখো, এখানে ভালো করে আমি সবচেয়ে প্রথমে শিবকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি। তো তার সাথে এখন আমি দুধ, জল এবং বেলপাতা, ফুল সব দিয়ে ভালো করে যেভাবে আমরা ঘরে পুজো করে থাকি শিবলিঙ্গর, তো সেরকমই করে নিচ্ছি। তো এখানে দেখো, আমি বেলপাতা দিয়ে দিয়েছি, ফুল, আর আমাদের গাছে কিছু দুব্বো ছিল, তো সেখান থেকে দুব্বো নিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে আগে ভালো করে পুজো করে নেবো। তো তারপরে মন্দিরেও যাব, যেটা আমাদের ঘরের পাশে আছে। আর এখানে দেখো, আমি কি বলে ডাল দিয়ে দিচ্ছি। তো ডাল দিলে নাকি যত ঋণ আছে তো সেগুলো সব শেষ হয়ে যায়, তো তার জন্যই ডাল দিলাম। তো সবচেয়ে প্রথমে এগুলো করে নেব, করে তারপরে মন্দিরে যাব। তো এখানে আগে ঠাকুরকে ফল নিবেদন করে নেব। তো আজ আসলে আমি ছোটোবেলা থেকেই সব ঠাকুরেরই পুজো করে এসেছি, কিন্তু যেহেতু আমি স্কুল লাইফ থেকেই করেই সব ব্রতই আমি মার সাথে সাথে করতাম। তো মার অ্যাকচুয়ালি শিবের ব্রতর সময় আর কি, মানে বাবা মারা গেছিলো শিবরাত্রির আগে, তো তার জন্যই মার বাধা পড়ে গেছিলো। আর তারপর থেকেই তো তার জন্য মার বাধা পড়ে যেত, মা করতে পারতো না, যেহেতু মার বাবা মারা গেছিলো, মানে আমার দাদু লাগে। তো তার জন্য মা যেহেতু করতে পারতো না, মার একটা না একটা বাধা পড়ে যেত, তো তার জন্য আমারও সেভাবে আর শিব মানে করা পুজো হতো না। তো যাই হোক, আমি সব পুজোয় যেত কম বেশি করে আসতাম, কিন্তু শিবের মাথায় জল ঢালতাম, কিন্তু উপোস করার হতো না। তো এখন আমাকে কিছু একজন দুজন বলেছেন যে শিবের মাথায় একটু জল ঢালার জন্য, শিবের উপোস করার জন্য। তো আমি ভাবলাম যে শ্রাবণ মাস থেকেই শুরু করি, যতটা পারবো ততটা করার জন্য, 21টা যতটা আর কি পারবো তো এতটা করবো আর কি। তো বলছে আমার শিবের নাকি একটু ক্ষেপে আছেন। তো যাই হোক, যত প্রবলেম তো আমার যত প্রবলেম আছে সব নাকি শিবের করলে পরে আস্তে আস্তে শেষ হতে থাকবে। তো যাই হোক, আমি যতটা পারবো চেষ্টা করব অতটা করার জন্য। তো সকাল থেকে উপোস আছি, তো আমরা একবেলা খাবো সেটাই ডিসাইড করেছি। আর একবেলা শুধু ঠাকুরেরকে যেটা আমরা করবো, তো ওইটা দিয়ে উপোসটা ভেঙে নেব। তো যাই হোক, এখন ঠাকুরের ঘরে শিবলিঙ্গকে পুজো করে নিয়েছে, আর এখন বেরোয় পড়েছি মন্দিরে। তো যেহেতু খুবই সামনে, খুব একটা দূর না, একদমই ঘরের পাশেই আমাদের মন্দিরটা। তো এখানে একটাই শিব মন্দির আছে, তো সেখানেই আমরা চলে গেছি। তো যাওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে অনেক লাইন ছিল। আর যেহেতু আমি ব্লগ শ্যুট করব, তো তার জন্য আমি ভাবছিলাম যে একটু খালি হোক, তো তারপরে আমি ব্লগটা শ্যুট করব। কিন্তু একজনকে মানে যাওয়ার জন্য দিচ্ছি, তো তারপরে আমি আরও দুজন করে এসে যাচ্ছে। তো বুঝতেই পারছো, যেহেতু শ্রাবণ মাস, তার জন্য অনেকই লাইন ছিল। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে আমি চেষ্টা করলাম, যতটুকু আমি ভিডিও শ্যুট করতে পেরেছি তো ততটুকুই করে তারপরে আমরা চলে আসলাম। তো এখানে দেখো, বেশ খানিকটা সময় দাঁড়ানোর পরে এখন ফাইনালি আমরা শিবকে দিতে শুরু করেছি। তো তোমরা কে কে শিবের মাথায় জল ঢালো? মানে সবাই একই কথা বলে যে শিবের মাথায় জল ঢাললে নাকি মেয়েরা খুব ভালো বর পায়। তো জানি না, আমি তো কখনো সেভাবে আমার উপোস করা হয়নি, কিন্তু এখন চেষ্টা করছি ঢালার জন্য। তো জানি না ভালো বর পাবো কি না। তোমরা সেটা ভেবে কে কে শিবের মাথায় জল ঢাললো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, এখন ফাইনালি ঘটিটা ভরে নিয়ে আসলাম, আর এখন শিবকে দেব। তো তোমরা দেখতে থাকো। খুব একটা বড় করে নেই ভিডিওটাকে, ছোট করেই রেখেছি। তো যতটুক যা মানে যতটুক সম্ভব ছিল তো ততটুক দিয়ে পুজো করেছি। তো জানো তো, প্রত্যেক বছরই ভাবি যে মৌসুমগ্রামে যাব, বা কিংবা এখানে কি বলে মাধবপালা, তো অনেক বড় মন্দির আছে যেখানে অনেক শিব আছেন, তো সেখানে যাব, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। প্রত্যেক বছরই ভাবি এই বছর হয়তো প্ল্যানিং করব যাওয়ার, কিন্তু যাওয়া হয় না। তো মৌসুমগ্রামে আমি একবার গেছিলাম, কিন্তু তখন শ্রাবণ মাস ছিল না, তো এমনি জাস্ট ঘুরে এসেছিলাম। তো খুব ইচ্ছা ছিল, যেহেতু শ্রাবণ মাসে ওই জায়গাটাতে খুব ভিড় হয়, তো ভীষণ ভালো লাগে। তো এবছরও তো হয়নি, কিন্তু আশা করছি কোনো না কোনো এক বছর যাব। তো দেখা যাক কীরকম কী করি। আর এই যে দেখতেই পারছো এখানে, তাও অনেকটা দাঁড়ানোর পরও খালি হয়নি, তাও অনেক মানুষ ছিল। তাও আমি চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি ভিডিওটা করব। তো বুঝতেই তো পারছো, যেহেতু নতুন ব্লগার হলে যে অবস্থা হয় আর কি, যে একটু লজ্জা লাগে বা একটু ইয়ে লাগে যে মানে মানুষ কী ভাববে কি না, তো সেরকমই একটা ফিল।
Dile para cuando estés en Dile a todos. তো যাই হোক, এখানে আমাদের পুজো শেষ করলাম, আর এখন আমরা ঘরে চলে যাব, ব্যাক করব। তো আমি তো শিবের মাথায় জল ঢাললাম, আর জানি না ভালো বর পাবো কি না। তো শিবকে ভালো করে বলে গেলাম যে তো ভালো বর পাই। তো তোমরা সে কথাটা কে কে মানো আর শিবের মাথায় জল ঢেলে ভালো বর পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর শুধু যে মেয়েরা শিবের মাথায় জল ঢেলে ভালো বর পাওয়ার জন্য তা না, কিন্তু অনেক ছেলেরাও এটা মানে যে শিবের মাথায় জল ঢাললে শ্রাবণ মাসে নাকি ভালো বউ পাওয়া যায়। তো জানি না কে কে পেয়েছো, কে কে পাও নাই। তো যদি কেউ এরকম পেয়ে থাকো তাহলেও আমাকে জানিও অবশ্যই। তো আমিও আশা রাখছি যে আমিও ভালো বর পাবো। তো দেখা যাক কতটুকু কী হয়। তো এতটুকুই আজকের জন্য। তো আশা করছি তোমাদের ব্লগটাকে ভালো লেগেছে। আর যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য এই পর্যন্তই রাখছি। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো এতদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা সবাইকে।